আমাদের দেশে পতিতালয়ের একটা লাইসেন্স আছে, জুয়ার আড্ডার একটা লাইসেন্স আছে, মদ খাওয়া বারের একটা লাইসেন্স আছে, যে কোনো হোটেলে যাও লাইসেন্স আছে, আবাসিক হোটেলের লাইসেন্স আছে। এদেরকে লাইসেন্স দেওয়া এদেরকে পাপ করার সুযোগ করে দেয়। ইয়াবা, হিরো, আফিং, মদ, তারপর সুদ খাওয়ার সব কিছুর লাইসেন্স করে দিছে। এগুলোকে যেগুলো যথেষ্টভাবে হারাম হারাম করে বলা হয়েছে, কিন্তু এদিকে নজর না দিয়া এই বর্তমান দেখতেছি যে কিছু যারা সাধারণ 50 টাকার গাঁজা কিনা খায়, 100 টাকার গাঁজা কিনা খায়, এই প্রশাসন সমাজ এদের পিছনে লেগেছে। কিন্তু গাঁজা তো এটা প্রাকৃতিক একটা জিনিস, এটা গাছের ফুল, এরা খাইতেও পারে না খাইতেও পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এরা সে কোনো মডিফাই করা জিনিস খাচ্ছে না, এরা কোনো মডিফাই করে না। অর্থাৎ এইটার উপরে বেশি নজরদারি না দিয়া যেগুলো লাইসেন্স দিয়েছেন, আমার মনে হয় সেই লাইসেন্সগুলো বন্ধ করে দিলে আপনাদের খুব উপকার হবে দেশের জন্যে। কারণ মদ বাংলাদেশে তৈরি হয় কয় জায়গায়, খুব কম হয় না, সব বিদেশি ফরেন মদ। ইয়াবা, এরাও বিদেশি ফরেন। মাগিবাজি হোটেল এগুলোতেও দেখবেন যে সব বিদেশি, বাংলাদেশি আছে পতিতালয়। এদের বিরুদ্ধে কথা না বলে এরা শুধু কথা বলে একটা গাঁজা, যা সিদ্ধি, একটা গাছের ফুল, যা প্রাকৃতিক জিনিস, আল্লাহর দান। এরা হারাম কেউ বলতে পারবে না, কিচ্ছু না। এরা কোনো মাদকের মধ্যে পড়ে না, এটা একটা ঔষধি গাছ, এটা ঔষধ। এরা যে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যে খাইতে হবে এমন কোনো হাদিস কোথাও দেওয়া নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।